তারপরে সূরা কদর, লাইলাতুল কদর। সূরা কদর এটাও মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার প্রথম আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এটি নাজিল করেছি, নিশ্চয় এটি মানে কোরআন, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। কদর মানে কি, এটা আল্লাহ তাআলাই প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা এবার উত্তর দিবেন। সুন্দর, দেখেন, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তারপরে আল্লাহ তাআলা বলছেন, তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার নিজেই কেমন যেন প্রশ্ন করছেন, তুমি কি জানো লাইলাতুল কদর কি? তারপরে আল্লাহ তাআলা বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, যে লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ এই রাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখানে দেখেন, প্রথমে আল্লাহ তাআলা বললেন যে আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। এর দ্বারা কয়েকটা উদ্দেশ্য হতে পারে। একটা উদ্দেশ্য যে আল্লাহ তাআলা কোরআনটাকে লাউহে মাহফুজে, তো লাউহে মাহফুজে কোরআনটা একসাথে ছিল, এই কোরআনটাকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে একসাথে নাজিল করে দিয়েছেন লাইলাতুল কদরের রাতে। তো আল্লাহ তাআলা একযোগে একেবারে কি করছেন, তার একটা ব্যাখ্যা হচ্ছে একেবারে আল্লাহ তাআলা পুরো কোরআনটাকে দুনিয়ার আসমানে লৌহে মাহফুজ থেকে নাজিল করেছেন। তারপরে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা প্রয়োজন অনুসারে 23 বছর যাবত দুনিয়ার আসমান থেকে জিবরিল আলাইহিস সালাম এই কোরআনটাকে নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে একটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তাআলা একদম এক যোগে কোরআনটাকে নাজিল করেছেন লাইলাতুল কদরে। দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছেন, অন্য আয়াতে আছে যে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এর থেকে বোঝা যায় যে রমজান মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন এইখানে এই সূরার মধ্যে যে আল্লাহ তাআলা কদরের রাতে কোরআন নাজিল করেছেন। তাহলে এর থেকে এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা রমজানের কদরের রাতে কোরআনটাকে নাজিল করা শুরু করেছেন। প্রথম নাজিল করা শুরুই হয়েছে রমজানের কদরের রাতে। কদরের রাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চেয়েছিলেন যে লাইলাতুল কদর কোনটা, এটা বলতে চেয়েছিলেন সাহাবায়ে কেরামের কাছে। পরে দেখলেন যে দুই ব্যক্তি ঝগড়া করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেননি, আল্লাহ তাআলা তাকে ভুলায় দিয়েছেন যে এই রাতটা কবে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা বেজর রাতগুলোর মাধ্যমে কদর খুঁজবে, অর্থাৎ রমজানের বেজর রাত 21, 23, 25, 27, 29 এই রাতগুলো। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক উলামায়ে কেরাম বলছেন যে বেজর রাত ছাড়াও জোর রাতগুলোতেও লাইলাতুল কদর হতে পারে। এজন্য রমজানের শেষ দশককেই ওলামায়ে কেরাম বলেছেন যে রমজানের শেষ দশককে প্রত্যেকটা রাতকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করা এবং আমল করা। সামনে আসবে যে আল্লাহ তাআলা বলবেন যে হাজার মাসের থেকে উত্তম, আমরা পড়লাম। সুতরাং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে হুজুর আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তুমি বলবা, এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, হে আল্লাহ আপনি ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। তো আল্লাহ তাআলা বললেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর এটা হাজার মাস থেকে উত্তম। অর্থাৎ এই রাতে যদি কেউ ইবাদত করে, এই রাতটা যদি কেউ পেয়ে যায় তাহলে হাজার মাস, আল্লাহ তাআলা বলেন না কয় হাজার মাস, এটা কোনো স্পষ্ট না, কত হাজার মাস এটা আল্লাহ তাআলাই জানেন, এটা আল্লাহ তাআলা স্পষ্ট রেখেছেন। হাজার মাস অপেক্ষা উত্তম। যদি আমরা ধরি 1000 মাস তাহলে তো কত বছর, অনেক বছর। তো হাজার মাসের থেকে উত্তম, কেউ যদি এই রাতটাকে পেয়ে যায় এবং এই রাতে ইবাদত করে তাহলে আল্লাহ মানে কেমন যেন সে হাজার মাসের ইবাদত করার সওয়াবটা পেয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা বললেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এখানে তো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এখানে তো মনে হয় আয়াত বাদ করেছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এখানে আয়াত ছিল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। আচ্ছা, এই শীতের মধ্যে আমাদের আয়াতটা উঠেনি, তানাজ্জালুল মালাইকাতু। আচ্ছা, আর একটা আয়াত মাঝখান দিয়ে আমাদের উঠেনি এখানে শীটের মধ্যে, যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম, যে এই রাতে ফেরেশতারা এবং রূহ আল্লাহর আদেশে দুনিয়ায় অবতরণ করে আর কি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, প্রত্যেক কাজের জন্য আল্লাহ তাআলার অনুমতিতে ফেরেশতারা এই রাতে মানে আসমান থেকে জমিনে আসেন। এই আয়াতের অর্থ তো আমরা বুঝলাম। এই আয়াতের ব্যাখ্যা কি?
তানাজ্জালুল মালাইকা মানে ফেরেশতারা, আর রূহ মানে হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম এবং ফেরেশতারা এই রাতে দুনিয়ায় আসেন তাদের কাজ করার জন্য। তাদের কাজ দ্বারা উদ্দেশ্য, এখানে ওলামায়ে কেরাম বলছেন, মুহাসসিন কেরাম বলছেন যে এই রাতে আল্লাহ তাআলা তো তকদিরকে ফিক্সড করে রেখেছেন অনেক আগে, মানুষ সৃষ্টির অনেক আগে আল্লাহ তাআলা তকদির লিখেছেন। কিন্তু প্রত্যেক বছরে এই বছর সারা বছর কি হবে একটা মানুষের, এটা তো আল্লাহ তাআলাই জানেন, আর কেউ জানেন না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন এই কাজ, এই বছর তার কি কি করা হবে, কি কি হবে তার জন্য। এই কাজগুলো, এই যে লিস্টটা, এই লিস্টটা কিয়ামতের দিন, এই কিয়ামত বলে লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেন, ফেরেশতাদেরকে এই রাতে দেন। তো এটাই বলা হচ্ছে যে ফেরেশতারা দুনিয়াতে আসে এবং জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসে এবং আল্লাহ তাআলার অনুমতিতে কার্য সম্পাদন করে, কাজ সম্পাদন করে, মানে তাদের যে কাজ আছে, অর্থাৎ সারা বছরের তাদের যে কাজ, এই কাজের লিস্ট আল্লাহ তাআলা তাদেরকে দেন এবং তারা সেই অনুযায়ী কাজ করে, উদ্দেশ্য। তারপরে হচ্ছে আল্লাহ তাআলা বলেন সালামুন, যে এই রাতের মধ্যে, এই রাতের মধ্যে শান্তি বিরাজ করে, এই রাতটা শান্তিময় রাত। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং এই রাতটা, এই শান্তিটা একদম ফজর উদিত হওয়া পর্যন্ত থাকে। এই রাতের অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন রকম আলামত বলেছেন, যে এই রাতে হালকা বৃষ্টি হতে পারে, হালকা ঠান্ডা হবে, এরকম নাও হতে পারে, এটা হচ্ছে তাদের তাজরিবা, নাও হতে পারে এরকম।